খতমে তারাবি মোহাম্মদপুরে এক মসজিদে ইন্টারভিউ চলতেছে, চতুর্দিকে আওয়াজ খতমে তারাবি। রমজান মাস আসার আগেই তো মুমিনদের ভিতরে আনন্দের জোয়ার বসে, ঠিক না বেঠিক? যারা মুমিন তারা মনে করে রোজাটা যদি আল্লাহ আরো 2 মাস বাড়ায় দিত আরো মজা লাগতো, আরো রোজা রাখতাম, দিলের ভিতরে প্রশান্তি পাইতাম। তারাবিতে এক মজা, সেহরি খাইতে আর এক মজা, ইফতারি সামনে নিয়ে লাড়াচাড়া করে বান্দা এখনো রোজা ভাঙ্গে না, এটার ভিতরে আলাদা মজা আছে না নাই? ও মুসলমান নবীর উম্মত, ধনী গরিব ভেদাভেদ নাই, কে ধনী কে গরিব ভেদাভেদ নাই। একই কাতারে জমিদার, ডাক্তার, ব্যারিস্টার, টিউনো, অফিসার একই কাতারে নামাজে দাঁড়িয়ে যায়, ঠিক না বেঠিক? খতমে তারাবি শুরু হয়ে গেছে, 2 জন হাফেজ নেওয়া হবে, ইন্টারভিউ চলতেছে মসজিদের ভিতরে। রহমানিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, সেই মাদারীনগর মাদ্রাসা, মক্কিনগর মাদ্রাসা, কত মাদ্রাসার ছাত্ররা সেখানে ইন্টারভিউ লাইন দিয়েছে। জুমার নামাজের পরে ঘোষণা হবে কোন হাফেজ এই মসজিদে অবস্থান করবে। 2-3 দিন ইন্টারভিউ নেওয়ার পর জুমার নামাজের পরই ওখানে স্থানীয় অনেক দামি দামি মানুষ বসা ছিল, সরকারি দল, বিরোধী দল, আইনের লোক সবাই বসা ছিল। খতমে তারাবির হাফেজ নেওয়া হবে, সবাই তো মনটা চায় দেখি এত বড় মসজিদে কোন মায়ের সন্তান চান্স পায়, ঠিক না বেঠিক? এমন সময় বসে বসে কাগজ দেখা হইতেছে কোন হাফেজ কত নাম্বার পাইছে। স্থানীয় বড় বড়, অনেক বড় বড় মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব তারাও বসা। কাগজ যখন দেখা হইতেছে, দরওয়াজা তো লাগায় দেওয়া হয়েছে, বড় মসজিদ, দরওয়াজায় করাঘাত করেছে কারা যেন। মুয়াজ্জিন সাহেব বাহিরে চলে গেল, দরওয়াজাটা খুলে দিল, তাকায় দেখতে আছে জামা কাপড় সিরা ফাটা, দেখতে তেমন মানায় না। 2টা ছোট বাচ্চা দরওয়াজার কিনারায় দাঁড়িয়ে আছে। মুয়াজ্জিন সাহেব প্রশ্ন করলো, কে তোমরা, কোথা থেকে আসছো? ছোট্ট বাচ্চা 2টা সালাম দেওয়ার পর জবাব দিতেছে, আমরা খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। মুয়াজ্জিন সাহেব একবার পায়ের দিকে তাকায়, আর একবার চেহারার দিকে তাকায়, একবার জামার দিকে তাকায়, আর একবার টুপির দিকে তাকায়। দেখতে মানায় না, এত অল্প বয়সী বাচ্চা কিভাবে সম্ভব এত বড় মসজিদে তারাবির ইন্টারভিউ দিবে? ইমাম সাহেবের কানে গিয়ে বলল, বাহিরে 2টা বাচ্চা দাঁড়িয়ে আছে, ইন্টারভিউ দিতে চায়, দরওয়াজা কি খুলে দিব, ভিতরে আসতে বলবো? ইমাম সাহেব ধমক দিয়ে বলল, ইন্টারভিউ নেওয়া শেষ, যারা আগে দিয়েছে তাদের বেলায় আমরা সিলেকশন করব। বাচ্চা 2টা আবার ওখান থেকে আওয়াজ দিয়েছে, আমাদেরকে একটু ঢুকতে দেন, আসতে দেরি হয়েছে। পাশে এক মুহাদ্দিস সাহেব বসা ছিল, মুয়াজ্জিন সাহেবকে বলা হইতে আছে, আপনি কি বলতেছেন ইমাম সাহেবের কানে? বলে, বলতেছিলাম বাহিরে 2টা অল্প বয়সী বাচ্চা দাঁড়িয়ে আছে, কোরআনের হাফেজ। মুহাদ্দিস সাহেব ইমাম সাহেবকে ধমক দিয়ে বলতে আছে, সাবধান, এখানে কোনো ফাইজলামির জায়গা না, গতানুগতিক কোনো ইন্টারভিউ না। বাহিরে যারা দাঁড়িয়ে আছে 2টা বাচ্চা, ওদের সিনার ভিতরে আল্লাহর কালাম আছে, ওদের সম্মানার্থে ওদের জন্য ভিতরে আসার গেটটা খুলে দেওয়া হোক। গেট খুলে দেওয়া হইল, বাচ্চা 2টা ভিতরে আসলো, পায়ের দিকে তাকানো যায় না, ধুলা বালু। ইমাম সাহেব বলল, বাহির থেকে পরিষ্কার করে আসো। বাহির থেকে পরিষ্কার করে আসলো, ওখানে আসার পরে বসলো। প্রশ্ন করা হইল, এত দেরি করে কেন আসলা? বাচ্চা 2টা বলতে আছে, আসবো যে, পকেটে টাকা নাই, পায়ে হেঁটে সেই নারায়ণগঞ্জ ধল্লা থেকে আমরা এখানে এসেছি। আমার আব্বা গরিব মানুষ, রিক্সা চালায়, বাবার বাড়ি কুড়িগ্রাম, মা মারা যাওয়ার পর ঢাকা শহরে আসছে, বড় কষ্ট করে আমাদের 2টা ভাইকে হাফেজ বানাইছে। আমরা আপন 2টা ভাই, একই সাথে হেফজ নিলাম, মাত্র 1 বছরে টোটাল 30 পারা আমাদের সিনায় আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। টিউনো সাহেব তাকিয়ে আছে, এটা কিভাবে সম্ভব? স্থানীয় বড় বড় দামি মানুষ প্রশ্ন করলো, এটা কিভাবে সম্ভব? এত অল্প বয়সী বাচ্চা, মাত্র 13 থেকে 14 বছর, এদের সিনার ভিতরে 30 পারা কোরআন 1 বছরে কেমনে জমা হয়? পাশে এক শাইখুল হাদিস বলতে আছে, খবরদার, আল্লাহ পাক যদি অন্ধ সিনার ভিতরে 30 পারা ঢুকাইতে পারে, যাদের চোখ আছে 3 মাসে এদের সিনায় আল্লাহ কোরআন ঢুকায়। আল্লাহু আকবার। প্রশ্ন করা হইল, তোমরা কি পারবা এত বড় মসজিদে খতমে তারাবি পড়াইতে?
বড় বাচ্চাটা বলল, হ্যাঁ আমি পারবো ইনশাআল্লাহ। 30 পারা কোরআন আমাদের সিনায় জিন্দা আছে, স্পষ্ট মনে আছে। এইভাবেই বলতেছিল, বাচ্চা মানুষ কথার সাইজ বোঝে না, বলেই ফেললো 30 পারা কোরআন আমাদের সিনায় জিন্দা আছে। ইমাম সাহেব প্রশ্ন করলো, একটু তেলাওয়াত করে শোনাও, একটু তেলাওয়াত করে শোনাও, শুনতে চাই তোমার আওয়াজটা কেমন, তোমাদের পড়ার স্টাইল কেমন। তখন ওই বাচ্চা দুইটার ছোট বাচ্চাটা বলতে আছে, প্রশ্ন করলেন, আপনি আমাকে বললেন যে তেলাওয়াত করে শোনাইতে, বললেই তো আপনারা নেবেন না, আপনারা প্রশ্ন করেন, আমরা দুই ভাই উত্তর দেওয়ার প্রস্তুত আছি। সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে, এটা কিভাবে সম্ভব? এক পৃষ্ঠা কবিতা মানুষ মুখস্থ করতে পারে না, 2 লাইন কবিতা মুখস্থ বেশি দিন থাকে না, অথচ এত বড় একটা কোরআন, ওই শিবানী মহাগ্রন্থ লাউহে মাহফুজ থেকে নাজিল হয়েছে। এই কোরআনটা কিভাবে সম্ভব এভাবে ওপেনে বলতে পারে যে প্রশ্ন করেন আর আমরা জবাব দিব? আল্লাহু আকবার। এবার তাদেরকে বলা হইল, প্রশ্ন পরে আগে তোমাদের মন মতো তেলাওয়াত করো। বড় সন্তানটা সূরা বানী ইসরাইল শুরু করলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আরে আমার গলা তো তেমন ভালো না, ওরা যখন তেলাওয়াত শুরু করলো এমন কোন মানুষ নাই যারা চোখের পানি টিস্যু দিয়া মুছে নাই। স্থানীয় বড় দামি মানুষগুলা শিল্পপতিরা বসা ছিল, চোখের পানি মুছলো আর বলল, এই পড়াটা আমরা বাইতুল্লাহে শুনেছিলাম। ওরা যখন তেলাওয়াত করে মনে হইতেছে মদিনার ইমাম সাহেব পড়তেছে। এবার মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলো, যেই জায়গায় প্রশ্ন করে পৃষ্ঠা পুরা ঠেকায়া দেয়, কোথাও আটকাইতে পারে না, পারা ঠেকায়া দেয়, একটা জায়গায় আটকাইতে পারে নাই। সবাই সিদ্ধান্ত নিয়েছে আর ইন্টারভিউ দরকার নাই, এবছর খতমে তারাবির জন্য এই 2টা বাচ্চাকে নিয়ে নিলাম। রমজান মাস শুরু হয়ে গেছে, হিন্দুরা পর্যন্ত বাহিরে দাঁড়ায় দাঁড়ায় এই বাচ্চা 2টার কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। আমার দেখা সেই ঢাকায় সাভার, সেই মুন্সিগঞ্জ, ওদিক থেকেও মানুষ আইসা এই বাচ্চা 2টার পিছনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত শ্রবণ করে। এটা হলো কোরআনের পাওয়ার। আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যখন তেলাওয়াত করা হয় মুমিনদের 2 নম্বর গুণ, ঈমান তখন বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা তখন দুনিয়ার কারো উপরে ভরসা করে না, মুমিনরা তখন ভরসা করে একজন মালিকের উপর, তিনি হলেন কে? ভাইরা আমার, এজন্য আজকে থেকে বুঝতে হবে মুমিনদের গুণ 5টা। কয়টা? 1 নম্বরে আল্লাহর কথা শুনলে মুমিনদের ভিতরে ভয় আসবে, 2 নম্বরে কোরআন তেলাওয়াত, 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা। কয়টা হলো? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের 4 নম্বরের গুণ, মুমিনরা নামাজ পড়ে কার জন্য? আরো জোরে বলেন, নামাজ নামাজ নামাজ। ঠকবা, বিপদে পড়বা, ধরা খাবা যদি নামাজ না পড়ো। 3 নম্বর 4 নম্বর মুমিনদের গুণ, নামাজ পড়া লাগবে। নামাজ পড়তে হবে কার জন্য? নামাজ পড়েন, যে নামাজ পড়লো আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে তার টেনশন নাই, আমলনামা ডান হাতে চলে আসবে। নামাজ পড়নেওয়ালা ব্যক্তির জন্য জমিনে দোয়া করে, মাছ গাছ তরুলতা সবাই দোয়া করে। 4 নম্বরের 5 নম্বরের গুণ, ইউনফিকুন, মুমিনরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য দান করে। কয়টা হলো? 5টা। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআন তেলাওয়াত, 3 নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা। ভরসা কার উপরে? কিস্তির উপরে না, গ্রামীণ ব্যাংকের উপরে না, ব্র্যাক ব্যাংকের উপরে না। ভরসা তাওয়াক্কুল যদি করতে হয়
একজনের উপরে করতে হবে, তিনি হলেন কে? 4 নম্বরের গুণ নামাজ, নামাজ পড়া লাগবে। 5 নম্বরের গুণ আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ও ভাই, ও যুবক, ও মুরব্বী, আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহকে ভয় করে করে সামনে চলবেন। রাস্তায় হাঁটেন, ঘরে যান, অফিসে থাকেন, দরওয়াজা লাগায় দিয়েছেন, খেতার ভিতরে ঘুমিয়ে আছেন, খেতার বাহিরে আছেন, কম্বলের নিচে ঘুমান, মোবাইলে কি দেখেন কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি হলেন কে? আপনি যখন রাস্তা দিয়ে চলবেন তখন মনে করবেন আপনি একা, না না, আপনার সাথে কেউ যদি না থাকে আর একজন আছেন, তিনি হলেন কে? আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। এটা যখন মানুষের ভিতরে আসবে তখন মানুষের হাত পা দিমাগ সব নিয়ন্ত্রণে চলে আসবে। অতএব আজকে থেকে পাক্কা নিয়ত করেন, জীবনে কোনোদিন পাপ করব না। পাপ মানুষকে শান্তি দেয় না, বরং জ্বালায় পুরায় মারে। ঠিক না? ঠিক। পাপ মানুষকে শান্তি দেয় না, পাপ মানুষকে ঘুমাইতেও দেয় না, পাপ মানুষকে খাইতেও দেয় না। পাপ হলো আগুন। পাপ কি? আপনি বাঁচেন, আপনার ছেলে মেয়েকেও বাঁচান। আজকে থেকে নিয়ত করে নেন, জীবনে পাপ করব না, পাপের কাছেও যাব না। সকাল হওয়ার আগে আপনার জানাজা হইতে পারে, মৃত্যু হইতে পারে। পাক্কা নিয়ত করে নেন, ওয়াদা করেন, তওবা করেন, তওবা করেন। নামাজ ছাড়বো না, হারাম খাবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহর কোরআন থেকে দূরে সরবো না। দিল যদি ভালো থাকে, তওবার নিয়াইতে জুমার রাত, হে যুবক, জুমার রাত তওবার নিয়াইতে আল্লাহ দেখতেছে। সকাল হওয়ার আগেই মৃত্যু হইতে পারে, দোকানে কাপনের কাপন চলে আসতে পারে, আল্লাহ দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি না। আল্লাহ পাক যখন এই ময়দানে বসাইলো, পাক্কা নিয়ত করলাম, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না, প্রতিদিন পড়বো। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর! আয় আল্লাহ, আপনি হাতগুলা কবুল করে নেন। রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দেন। জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ নেন। রব্বুল আলামিন এই হাতের ভিতরে বরকতি সব কিছু দান করেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিকু, রঙ্গে দিন, তা'বুদু বাকিবু ওয়াদবর আবেদিন। মুমিনদের গুণ কয়টা? সবাই বলেন, মুখস্থ করতে হবে। মুমিনদের গুণ কয়টা? 5টা যদি আপনার ভিতরে না থাকে, আপনি গুণ 5টা অর্জন করেন। 1 নম্বরে, মুমিনরা একজন রবকে ভয় করবে, তিনি হলেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনদের প্রথম গুণ, মুমিনরা আল্লাহর কথা শুনলে ভয়তে অস্থির হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের প্রথম গুণ, মুমিনরা আল্লাহর কথা শুনলে ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। মুমিনদের সামনে যখন বলা হবে নামাজ না পড়লে শাস্তি আছে, হিসাব হাসরের ময়দানে কঠিন হবে, মুমিনরা তখন ভয়েতে নামাজের জন্য মসজিদে দৌড়ায়। মুমিনদেরকে যখন বলা হবে হারাম খাইলে পেটের ভিতরে সাপ ঢুকায়া দেওয়া হবে, হারাম খাইলে কিয়ামতের ময়দানে জিহ্বাটাই না আর একটা গাছের সাথে প্যারাক মাইরা দেওয়া হবে, মুমিনরা এই কথা শোনার পর হারাম থেকে বাঁচবে, হালাল খানার জন্য পাগল হয়ে যাবে। কোরআনের ভিতরে একটি সূরা আছে, সূরার নাম সূরা আনফাল। যখনই আপনি সূরাটার দিকে তাকাবেন, দেখবেন লেখা আছে ইয়াসআলুনাকা আনিল আনফাল, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। সূরার নাম সূরা আনফাল। কোরআনে কিছু সূরা আছে, তাকাইলেই সূরাগুলোর নাম দেখা যায়। যেমন সূরার নাম সূরা ইয়াসিন। ইয়াসিন সূরার নাম কি? ইয়াসিন। আপনি যখন তাকাবেন দেখবেন লেখা আছে ইয়াসিন, আছে না নাই? আছে। সূরার নাম সূরা ওয়াকিয়া। যখনই আপনি সূরাটার দিকে তাকাবেন দেখবেন লেখা আছে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়বে,
যেই ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, যেই মেয়েটা সূরা ওয়াকিয়া পড়বে, আল্লাহর রাসূল বলেন সেই ঘরের ভিতরে অভাব অনটন হতে পারে না। কিস্তিতে নাম দিয়ে সারা দিন ভেটকায় থাকে, কিন্তু সূরা ওয়াকিয়া পড়ে না, আছে না নাই? ওমর ইবনুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে আগে তার 11টা সন্তান, তার শ্যালক এসে বলতে আছে, ও দুলা ভাই, আপনি তো কবরে যাচ্ছেন, আপনি প্রেসিডেন্ট ছিলেন, বাদশা ছিলেন, ওমরে সানি, ওমর ইবনুল আজিজ, যার শাসন আমলে বাঘ আর বকরি একই ঘাটে পানি খাইতো। যেদিন বাঘ গিয়া বকরির উপরে আক্রমণ করলো, বুড়ি ঘোষণা দিয়া দিল, ওমর ইবনুল আজিজ মনে হয় আর বেঁচে নাই। এতটাই ন্যায় পরওয়ান শাসক ছিল, প্রত্যেকের ভিতরে ইনসাফ ছিল, এমনকি পশু পাখির ভিতরেও ইনসাফ ছিল, ঠিক না বেঠি? ইন্তেকালের আগে আগে প্রশ্ন করা হয়, কিছুই তো নাই, কি কামাইছেন? ক্ষমতাও নাই, টাকাও নাই, এখন তো আপনি কবরে চলে যাবেন, আপনার ছেলে মেয়েরা কি খাবে? ওমর ইবনুল আজিজ বলতে আছে, আমি সবচেয়ে বড় সম্পদ রেখে গেলাম, সেটা হলো সূরা ওয়াকিয়া। আর আস্তে সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, দেখবেন অভাব অনটন থেকে মুক্তি করে দিবেন কে? যখনই আপনি সূরা ওয়াকিয়ার দিকে তাকাবেন, দেখবেন লেখা আছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আছে না নাই? সূরার নাম সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরার নাম সূরা মুলুক। মুলুক মানে রাজত্ব। কার রাজত্ব? আল্লাহর রাজত্ব। যখনই আপনি সূরা মুলুকের দিকে তাকাবেন, দেখবেন লেখা আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তার মানে সূরাটার নাম মুলুক। তাকাইলি দেখবেন মুলুক, আছে না নাই? সূরার নাম সূরা ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম ফালাক। তাকাইবেন দেখবেন লেখাও আছে ফালাক, নাই? সূরার নাম কিয়ামা। কি নাম? লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, সূরার নাম কিয়ামা। যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে কিয়ামা। সূরার নাম সূরা মুজাম্মিল। যখনই তাকাবেন দেখবেন লেখা আছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আছে না নাই? ওয়াজ লাগবে না, যদি কোরআনের আয়াতগুলো পড়ি, বিশ্বাস করেন এক একটা হরফে যে বলবে যে শুনবে 10টা নেকি লিখে দেওয়া হবে। যদি বলা হয়তো একটা হরফ আমার সাথে বলবেন, ওই কাসর বাজারে নিয়ে আপনাকে 5000 টাকা দেওয়া হইবে, তবে একটা হরফ না 500 হরফ করুন। কথা কন না কা? নগদ টাকা ভাই। ভাইরা আমার, সূরার নাম সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম নাস। যখনই তাকাবেন দেখবেন লেখা আছে নাস, আছে না নাই? অনেক সময় মানুষের বাড়ি খানা খাইতে যান, সন্দেহ হয় খানার ভিতরে অন্য কিছু মিশ্রণ করে আমাকে মেরে ফেলতে পারে। সূরা নাস আর ফালাক পরে ফু দেন, বিষ পানি করে দিবেন কে? পরীক্ষিত। আপনি হোটেলে খাইতেছেন, সন্দেহ হইতেছে খানার ভিতরে ভেজাল আছে, আপনি সূরা নাস ফালাক পরে ফু দিয়া খান। যত রকম জাদু করুক, যত রকম বেদাতি করুক, যত রকম ভণ্ডামি করুক, সূরা নাস আর ফালাকের কারণে আল্লাহ পাক ক্ষতির থেকে মুক্ত দান করবে। সূরার নাম সূরা ৩। নাম কি? ৩। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, সূরার নাম কি? ৩। আপনি যখন তাকাবেন দেখবেন লেখা আছে ওয়াত্তিন। ৩ এমন একটা ফল, কেউ যদি ৩ ফল খায়, আরশের মালিক তাকে ভয়াবহ কঠিন রোগ থেকে হেফাজত করে। এজন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ৩ জাইতুন ২টা ব্যবহার করতেন। আল্লাহু আকবার। দামি ফল, আল্লাহ কসম করেছেন ওয়াত্তিন। সূরার দিকে তাকাবেন দেখবেন লেখা আছে ওয়াত্তিন। আরো একটি সূরা আছে সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি যখন তাকাবেন দেখবেন লেখা আছে কাল কাউসার, আছে না নাই? এরকম একটি সূরা, সূরার নাম সূরা আনফাল। কি নাম? 9 নম্বর পারায়
সম্ভবত 16 নম্বর পৃষ্ঠা, সূরা আনফাল। ইয়াসআলুনাকা আনিল আনফাল, সূরার নাম আনফাল। যখনই আপনি তাকাবেন প্রথম লাইনটাই দেখবেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, আছে না নাই? এই সূরার ভিতরে প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন তাদের 5টা গুণ আল্লাহ বর্ণনা করেন। মুমিন কাকে বলা হয়? যার ভিতরে ঈমান আছে তাকে মুমিন বলা হয়। দুনিয়ার সবকিছু পাইলেন আপনার ঈমান নাই, খোদার কসম 4 আনার মূল্য আল্লাহর কাছে নাই। দুনিয়ার কিছুই পান নাই, তরকারি বিক্রি করেন, রিকশা চালান, গার্মেন্টসে কাম করেন, টাইম টু টাইম নামাজ পড়েন, হালাল খান, ভিতরে ঈমান আছে। দুনিয়ার মানুষ আপনারে যদি জুতার মালাও দেয় আর মৃত্যুর পরে যদি আল্লাহ কয় তুই আমার বান্দা, খোদার কসম দিয়া বললাম এই জুতার মালার কষ্ট কোনো কিছুই যায় আসে না। দুনিয়ার সব মানুষ যদি আপনারে ফুলের মালা দেয়, দুনিয়ার সবাই যদি আপনারে বাহবা দেয়, মৃত্যুর পরে যদি আল্লাহ কয় তোরে আমি চিনি না, তুই আমার বান্দা না, তুই আমার আল্লাহওয়ালাদের কাতারে তুই দাঁড়াবি না, সালিহিন মুত্তাকিনদের কাতারে দাঁড়াবি না, দুনিয়ার সবাই যদি আপনারে ফুলের মালা দেয় আর স্বাগতম দেয়, আর যদি আপনার ঈমান না থাকে, আল্লাহ যদি আপনারে গ্রহণ না করে, বিন্দু পরিমাণ মূল্য আল্লাহর কাছে না। ঈমানের বড়ই দাম, ঈমানেরও অনেক দাম। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এমন কায়দায় তারে বানাইছেন, ডাইস ছাড়া বানায় রাখছেন, কোনো ঢক পক নাই। দেখতে একেবারে কালো মানুষ, ঠোঁটটা ঝুলানো, আজান দিতে গেলে আশহাদু আন্না পয়রা ফেলায়, হরফ আউলায়া ফেলায়, জবানে উচ্চারণ হয় না। এই বেলাল আল্লাহর কাছে এতটা প্রিয়, চেহারার কারণে না, পদের কারণে না। পদের কারণে যদি প্রিয় হইতো, বেলাল তো মানুষের বাড়ির গোলাম ছিল, কথা কন না কা? চেহারার কারণে যদি আল্লাহ মানুষের কাছে দামি হইতো, তাহলে বেলাল হাবশীর চেহারা ছিল একেবারে কালো, ইথিওপিয়ার মানুষ ছিল। মর্যাদার কারণে, পদমর্যাদা দুনিয়ার লাইনে যদি তার মর্যাদা আল্লাহর কাছে বাড়তো, তো বেলাল হাবশী ছিল মানুষের কৃতদাস, তাকে ক্রয় করা হয়েছে, তা উমাইয়া ক্রয় করেছে, কামলা হিসেবে খাটাইছে। এই বেলালকে আল্লাহ এতটা মর্যাদা দিয়েছে, হাদিসের কিতাব খুললি বেলালের আলোচনা। রাহমাতুল লিল আলামিন যখন জান্নাত সফর করলেন মেরাজের রাত্রে, বেলালের পায়ের আওয়াজ আল্লাহর হাবিব জান্নাতের গেটের ভিতরে পাইতেছে। প্রশ্ন করা হয় জিবরাইল, ও জিবরাইল কিসের আওয়াজ? খরমের আওয়াজ, ঠক ঠক করে শব্দ হয়তো বেলালের পায়ের আওয়াজ। এটা কার আওয়াজ? জিবরাইল বলে আপনার সাহাবী বেলালের আওয়াজ। দুনিয়াতে আসার পরে প্রশ্ন করলো, বেলাল কি আমল করো যে তুমি হাঁটো জমিনে অথচ আওয়াজ হয় জান্নাতে? বেলালকে আপনারা জানেন, বেলালের ইতিহাস কিয়ামত পর্যন্ত বেলালের ইতিহাস স্মরণের অক্ষরে লেখা থাকবে। মানুষের গোলাম ছিল, উমাইয়ার গোলাম। রাত্রিবেলা উমাইয়া তাকায়া দেখতেছে বেলাল যেই গোয়াল ঘরে ঘুমাইতো উটের সাথে, উট নাকটাই না ঘুমায়, কিন্তু বেলাল জিব্বা লড়ায়া লড়ায়া আহাত আহাত বলে, আর বলে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর নামে এত মজা, যারা ডাকে তারা বুঝে আল্লাহর নামে কত মজা, ঠিক না বেঠিক? যে মিষ্টি খায় নাই তাকে 1000 বার মিষ্টির ফজিলত বর্ণনা করলে বুঝবে না মিষ্টিতে কত মজা। যে নামাজ পড়ে না তাকে বুঝানো যাবে না নামাজে কত মজা রে। ফজরের টাইমে শীতের ভিতরে ওযু কইরা ঠান্ডার ভিতরে সেজদায় কত মজা। যে সেজদা দেয় সে বুঝে, যে দেয় না সে বুঝে না। দাড়ির ভিতরে কত মজা, যারা রাখছে তারা বুঝে কত মজা, ঠিক না ঠিক? আর্মি অফিসার গেলাম সেই রাঙ্গামাটিতে বয়ানে, হুজুর আপনার বয়ান ইউটিউবে দেখি, বয়ান শুনি ভালোই লাগে, দোয়া চাই, চাপ আসতেছে, দাড়ি কামাইতে হবে। আমি বললাম কি সিদ্ধান্ত নিয়েছেন? বলে হুজুর
দেশের প্রেসিডেন্ট যদি বানায় দেওয়া হয় তারপরও নবীর সুন্নাহ দাড়ির উপরে খুল লাগাবো না। চাকরি যায় যাক, প্রয়োজনে আমি হাল চাষ করে খাবো, তরকারি বিক্রি করব, কারণ আমি জানি দুনিয়াতে কেউ বাঁচবে না, মরা লাগবে। প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট টাইমে মৃত্যু নির্ধারণ করেছেন কে? অতএব আমারও মৃত্যু হবে। মৃত্যুর পরে মানুষের সাথে কবরে কিচ্ছু যায় না, তবে একটা আমল যায়, সেটা হলো সুন্নতি দাড়ি। ঠিক না বেঠিক? বেলাল হাবশি পাশের রুমে জিব্বা নাড়ায় নাড়ায় আল্লাহর জিকির করে। উমাইয়া রাত্রিবেলা ঘুম ভেঙে গেল, মেজাজ গরম কইরা বলে, বেলাল কি বলো? বলে আল্লাহকে না ডাকি। আল্লাহর হাবিব শিখাইয়া দিয়েছে আল্লাহকে ডাকার জন্য। সকালবেলা যখন রৌদ্র উঠে গেল, হযরত বেলাল হাবশির পায়ের ভিতরে দড়ি লাগাইলো। উটের পায়ে দড়ি লাগাইয়া বেলালকে যখন উটের পায়ের সাথে লাগাইয়া টানতেছিল, বেলাল ওই বালুর উপরে খালি উষ্টা খাইতেছিল। গরমে গরমে সূর্যের তাপে বেলালের পায়ের চর্বিগুলা, শরীরের চর্বিগুলা গলে গলে পড়ে। একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাম ছাড়ে না, ঈমান ছাড়ে না। ঈমানের এতই দাম, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কারো জীবনে যদি শেষ সময় কালেমা নসিব হয়, আল্লাহর রাসূল বলেন ঘোষণা দিয়া দাও তার জন্য জান্নাতের বরাদ্দ হয়ে গেছে। এজন্য ঈমান দামি জিনিস। 3 জিনিসের নাম ঈমান। কয় জিনিস? কষ্ট হইতেছে? ইকরার বিল লিসান, জবান লড়াইয়া স্বীকৃতি দেওয়া লাগবে। বিনা খুঁটিতে আসমান ঝুলায় রাখছেন এক স্রষ্টা রব, তিনি হলেন কে? এটা মুখ দিয়ে বলতে হবে, মুখ দিয়ে বলতে হবে। এই বিশাল বড় সমতল ভূমি, চতুর্দিকে পানি পানি, পানির উপরে এই জমিনটাকে ভাসায় দিয়েছেন কে? আরো জোরে। পানির উপরে যখন জমিনটা লড়তেছে চড়তেছে, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। জমিনটাকে আল্লাহ পাক যখন পানির উপরে ভাসায় দিলেন, জমিন তখন হেলাধুলা শুরু করে দিয়েছে। পৃথিবীর যেই প্রান্তে যান সেই প্রান্তে পানি আছে না নাই? সব জায়গায় পানি পানি পানি। মাটির নিচে যাবেন সেখানেও পানি আছে না নাই? আপনি উপরে যাবেন সেখানেও পানি। আল্লাহ পাক বলেন ওয়াকানা আরশুহু আলাল মা, আরশটাও পানির উপরে 8 জন ফেরেশতা ধইরা ঝুলায়া রাখছেন। ঠিক না বেঠিক? ওই আরশ আজিম, ওখানেও পানি, মাটির নিচেও পানি, আরশ আজিমেও পানি। সারা পৃথিবীটা এক সময় পানি ছিল। কি ছিল? এটা অন্য আলোচনা। এই পানির উপরে যেই আল্লাহ জমিনটারে ভাসায় রাখছে, জমিন হেলাধুলা শুরু করে দিয়েছে। আল্লাহর অর্ডার হয়ে গেছে পাহাড়, ওরে পাহাড় স্থির হও। বড় বড় পাহাড় দিয়ে আল্লাহ পাক জমিনটারে স্থির করে দিয়েছেন, লড়তে চড়তে পারে না। বিনা খুঁটিতে এত বড় আসমান ঝুলায়া রাখছে, পানির উপরে এই বিশাল জমিনটারে ভাসায়া রাখছে। তিনি আর কেউ নয়, একজন রব, তিনি হলেন কে? এটা মুখ দিয়ে বলতে হবে। قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله। আল্লাহ বলেন এই রাত্রটাকে টান মেরে যদি আমি কিয়ামত পর্যন্ত করে দেই, পৃথিবীর এমন কোন শক্তি আছে যে রাত্রটাকে দিন করে দেখাবে? যখন যা লাগে একজন রব তোমার ব্যবস্থা করে দেয়। পানির নিচে কোটি কোটি মাছ আছে, ওদের যখন ক্ষুধা লাগে ওদের ক্ষুধাও টাইম টু টাইম নিবারণ করেন কে? এজন্য আল্লাহ পাক বলেন মুখে স্বীকার করা লাগবে একজন স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। তাসদিক বিল জানান, দিলে বিশ্বাস করতে হবে। একটা গাছের পাতাও যদি পড়ে সেটা কার অর্ডারে পড়ে? এটা দিলে বিশ্বাস করা লাগবে। 3 নম্বরে আমাল বিল আরকান, দিলে বিশ্বাস করলে হবে না, কাজের দ্বারা পরিণত করে দেখাতে হবে। কেন আপনি আল্লাহর গোলামি করবেন না? আসমান জমিনে যা কিছু আছে সব তো আল্লাহর গোলামি করে। আল্লাহর অর্ডার ছাড়া সমুদ্রে জোয়ার ভাটা হয় না, হয়? আল্লাহর অর্ডার ছাড়া সমুদ্রে লবণ পানি, মিষ্টি পানি, এটা আল্লাহর অর্ডারে হয়। গত কয়েকদিন আগে জামালপুরে বয়ানে গেলাম, এক প্রকৌশলী বলতে আছে, হুজুর আমি এক সময় অন্য লাইনে ছিলাম,
ঠিক মতো নামাজ পড়তাম না। আমি যখন গবেষণা শুরু করলাম, আপনাদের ওই পায়রা নদীতে গেলাম, ওখানে গিয়ে দেখতে আসি বিষখালী নদীতে, নদীর একই নদী, পানি প্রবাহমান, এক পাশের পানি মিষ্টি আর এক পাশের পানি লবণ, একসাথে চলতেছে, বুঝতে আর বাকি নাই। একই নদী, একই প্রবাহমান, এক জায়গার থেকে পানি আসতেছে, এক পাশের পানি লবণ আর এক পাশের পানি মিষ্টি। এগুলা মানুষ করতে পারে না, এগুলা এমনি এমনি হয় না, একজন রবের ইশারায় হয়। তিনি হলেন কে? আল্লাহকে মানেন, শান্তি পাবেন, সুখ শান্তি সব কিছু আল্লাহর গোলামির ভিতরে। পাখি সেটাও আল্লাহর গোলামি করে। কোরআনে আছে, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফফাত। পাখি পাখা বিস্তার করে শূন্যে উড়ে। হে যুবক সাবধান, পাখিটাও ঠোঁট নাড়ায়া নাড়ায়া একজন রবের প্রশংসা করে। তিনি হলেন কে? আল্লাহ। গাছ দাঁড়িয়ে আছে, তোমার কান যদি থাকতো, কানের পাওয়ার যদি থাকতো, গাছের আওয়াজ তুমি শুনতা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিনের ভিতরে যা কিছু আছে সব একজন রবের প্রশংসা করেন। তিনি হলেন কে? তুমি কেন করো না? তোমার পা আছে, মাথা আছে, হাত আছে, টোটাল দেহ আছে। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মানুষের 12টা ছিদ্র আছে, 12টা ফুটা আছে। এই 12টা ছিদ্রের একটা ছিদ্র যদি বন্ধ হয়, মানুষ সুস্থভাবে হাঁটতে পারবে না। ছিদ্র ছিদ্র বুঝেন তো? কানা। এই যে নাক দুইটা ছিদ্র। নাকের কয়টা ছিদ্র? আরো জোরে বলেন। দুইটা। সর্দির কারণে মাঝে মাঝে নাক জ্যাম হয়ে যায়, হয় না? এমন জ্যাম হয়, টান দিলে খের 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 করে, হয় কি হয় না? এমন সর্দির চাপ, এমন ঠান্ডা লাগছে, আপনি রোদের দিকে তাকায়া নাক ধরে টান মারতে আছেন, তার মানে কি ভিতরে জ্যাম হয়ে গেছে। মাঝে মাঝে দেখবেন সর্দি বাইরে গেলে নাকের দুইটা ছিদ্র জ্যাম হয়ে যায়। নাকের দুই ছিদ্র যখন জ্যাম হয়ে যায়, তখন আপনার চলতে কষ্ট হয়। আল্লাহ কয়, গোলাম তোরে আমি এত ভালোবাসি, তোর নাক দিয়া টানতে কষ্ট হয়। কে বলেছে তোর কষ্ট হবে? তুই মুখ দিয়া শ্বাস টান, আমি আল্লাহর প্রশংসা কর। বাসায় গিয়ে দেখি বাচ্চার সর্দি হয়েছে। বাচ্চার সর্দি হয়ে গেছে, মাত্র 2.5 বছর বাচ্চার বয়স। শ্বাস টানতে কষ্ট হয়। স্ত্রী বারবার বলে, দেখেন বাচ্চাটার শ্বাস টানতে কতই না কষ্ট হয়। যখন কাছে গেলাম, গিয়া দেখতে আসি নাক দিয়া টানতে পারে না, মুখ দিয়া শ্বাস টানতেছে। আমি তখন চিন্তা করলাম, যদি মুখ দিয়া শ্বাস টানা বন্ধ হয়ে যায়, তাহলে আমার তো দৌড়ান লাগবে হসপিটালে। কথা কন না কা? হে যুবক, আজকে যদি তোমার শ্বাস টানা আল্লাহ বন্ধ করে দেয়, বিশ্বাস করো হসপিটালে যাওয়া লাগবে, আইসিইউতে ঢুকানো লাগবে, লাইফ সাপোর্টে রাখা লাগবে। লাইফ দেয় আল্লাহ, সাপোর্ট দেয় ডাক্তারে। আল্লাহ যে লাইফ দিল, এই যে শ্বাস টানলাম, শ্বাস ছাড়লাম, কত বছর পর্যন্ত ছাড়লাম আর টানলাম, বিনিময়ে আল্লাহকে 1 টাকাও দেওয়া লাগছে? আল্লাহকে 1 টাকাও দেওয়া লাগে নাই। আল্লাহ যদি বলতো একবার শ্বাস টানবি 1 টাকা দেওয়া লাগবে, তখন কি করতেন? একবার শ্বাস টানতেন, আবার কুইতে কুইতে শ্বাস ছাড়তেন। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহকে 1 টাকাও দেওয়া লাগে নাই, বরং আল্লাহর নেওয়া নিয়ামত ভক্ষণ করার পর আল্লাহর সাথে নাফরমানি করেন, আল্লাহর বিরোধিতা করেন। হসপিটালে গেলে দেখবেন লক্ষ টাকার বিল আপনার হাতে তুইলা দিছে। কেরানীগঞ্জ হাই লেভেলের এক ধনী, আমার সামনে দেখা মডার্ন হসপিটালে, নামও কইয়া দিলাম, প্রায় 12 লক্ষ টাকার মতো আইসিইউতে বিল উঠছে, এরপরও বাবারে বাঁচাইতে পারে নাই। সব ছেলেরা বলতে আছে, বাবার লাশ আনমু না, টাকাও দিব না। মরছে মরছে বুড়িয়ে টাকা উড়ে দিয়ে গেছে 12 লাখ। কথা কন না খা? 12 লাখ টাকা। মেয়েরা বলতে আছে, খবরদার, বাবার যত সম্পদ আছে কিছু বিক্রি কইরা বিল তুইলা দাও। এজন্য দেখবেন মেয়েরা সবচেয়ে মা বাবার বেশি ভক্ত হয়। ছেলেরা তারায়া দিল, মেয়েরা তারায়া দেয় না, কারণ বিশ্বনবীর বাণী, যার ঘরে একটা মেয়ে আসবে, আল্লাহ পাক সুসংবাদ জানায় দেয়, জান্নাতের একটা গেট খুলে দেওয়া হবে। যার ঘরে 2টা মেয়ে আসবে, জান্নাতের 2টা গেট তার জন্য খুলে দেওয়া হবে। এজন্য পৃথিবীর সব বস্তু একজন রবের প্রশংসা করেন। তিনি হলেন কে? হে যুবক, হে বুড়া ও মুরব্বী, সাবধান। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
মুমিনদের প্রথম গুণ, মুমিনরা আল্লাহর কথা শুনলেই ভয় পায়। কি পায়? ভয় পায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো আস্তে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইতে কইতে স্টক করে মইরা যান তাও ভালো। কথা কান মাকা। আল্লাহর নাম নিতে নিতে স্টক করে মইরা যান তাও ভালো। মানুষ কইবে মৃত্যুটা কত দারুণ মৃত্যু, দেখছো আল্লাহর নাম নিতে নিতে মরে গেছে। লাখো মানুষ দোয়া করবে, আর আবল তাবল নাম নিতে নিতে মরবেন, কয় মরছে মরছে দুনিয়া লইয়া মরছে। কথা কান মাকা। এই জন্য আল্লাহর নাম টাস টু টাস বের করে দিবেন। আরে ভাই, যার ভিতরে আল্লাহর নাম জমা থাকে বলা লাগে না, এমনি ধাক্কা বাইরে হয়ে যায়। খেলা হয় সেই নিউজিল্যান্ডে, খেলা হয় সেই কাতারে, বাংলাদেশের পোলাপান প্লান্টিক মেরে টিভি ফেরায়। বাপে আর পোলা এক জায়গায় হুয়ে রয়েছে, ঘুমের ভিতরে পোলায় গোল কইয়া মারছে, বাবা পাছায় লাথি। বাবাই তো নিশ্চিত বলছে কি অবস্থা কাকা? আরে ও মাই গড, সরি সরি বাবা, ড্যাডি সরি। কে সরি মারি গুল্লি মারি লাথি মারলি কে? আমি তো মনে করছি আমার প্রিয় খেলোয়াড় বল মিস করছে, প্লান্টিকটা আমি মেরে দিই। কারণ হইলো ওর সাথে খেলার এক গভীর সম্পর্ক, এই জন্য ঘুমের ভিতরেও বল নিয়ে ব্যস্ত থাকে। তো যার ভিতরে আল্লাহর প্রেম আছে, ও দেখবেন মৃত্যুর সময় আল্লাহর নাম নিতে নিতে মারা যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের 2 নম্বরের গুণ, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনদের ঈমান তখন বাড়তে থাকবে। কি বাড়তে থাকবে? কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে। কেমনে বাড়ে শুনে নেন। আল্লাহর হাবিব এক যুদ্ধের ময়দান থেকে আসতেছিল, মাঝখানে তাবু গেড়েছে, 2 জন সাহাবীকে পাহারাদারের জন্য নিযুক্ত করেছে। 2 জন সাহাবী এবার পাহাড়ের উপরে বসে বসে চিন্তা করতেছে, আমরা 2 জন পাহারা দিতেছি, তাবু পাহারা দিতেছি, একটা কাজ করি, 2 জনেই যদি পাহারা দেই, 2 জনেই যদি সজাগ থাকি তো ঘুম চলে আসবে, একসাথে ঘুম এসে যাবে। একজন ঘুমাও আর একজন পাহারা দিবা। এক সাহাবী ঘুমিয়ে গেল, দ্বিতীয় সাহাবী বলল টাইম মতো ডাক দিবা, এরপরে তোমার পালা। কথা বুঝতেছেন? দ্বিতীয় সাহাবী চিন্তা করতেছে, ও তো ঘুমাইতেছে, আমি জাগ্রত থাইকা লাভ কি? আমি এবার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ি। আল্লাহু আকবার। আইসক্রিম খাইতে যেমন আপনার মজা লাগে ও বাবা, এর চেয়ে বেশি সাহাবীদের জিহ্বায় মজা লাগতো আল্লাহর কোরআনের তেলাওয়াত। হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহিকে যারা দেখেছেন, সব সময় দেখছেন জিহ্বাটা আল্লাহর কোরআনে উঠতো আর নামতো। এরপরে মুফতি ফাইজুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মেকলের জমিনে ঘুমিয়ে আছে, মুফতি আজম বলা হইতো বাংলাদেশে। তার লিখিত কিতাব ফয়জুল কালাম হাদিসের কিতাব বাংলার ঘরে ঘরে আছে, মাদ্রাসায় পড়ানো হয়। মুফতি ফাইজুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি হাত দিয়ে কাজ করত, পা দিয়ে কাজ করত, কিন্তু জিহ্বা লড়ায়া লড়ায়া সব সময় কোরআন তেলাওয়াত করত। আপনার আমার কাছে যেমন বিড়ি খাইতে মজা লাগে, ঠিক তেমনি ভাবে এর চেয়ে বেশি মজা লাগতো যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ঠিক না বেঠিক? সাহাবী এবার চিন্তা করতে আছে, ও তো ঘুমাইতে আছে, আমি বসে বসে সময় নষ্ট করে লাভ কি, নামাজে দাঁড়ায় থাকি। এবার দ্বিতীয় সাহাবী নামাজে দাঁড়ায় সূরা কাহাফ শুরু করলো। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। মজার তেলাওয়াত করতেছে, এদিকে এক বেঈমান তাকায়া দেখতে আছে, সাহাবী তো নামাজে দাঁড়িয়ে আছে। দূর থেকে তীর নিক্ষেপ করলো, একটা তীর আইসা বুকে লাগছে, সাহাবী নামাজ ছাড়ে না। আবার আর একটা তীর মারলো, পিঠে আইসা লাগছে, নামাজ ছাড়ে না। আবার একটা তীর মারলো, শরীরের রানে আইসা লাগছে, নামাজ ছাড়ে না। হাদিসের কিতাবে আছে প্রায় 42টা তীর আইসা তার দেহে লাগলো, রক্ত বায়া বায়া পাহাড় ভিজতেছে, এরপরও নামাজ ছাড়ে না। তখন উজুর মাসআলা ক্লিয়ার ছিল না যে রক্ত পড়লে উজু ভেঙে যাবে।
সাহাবী দুর্বলতা ফিল করলো, তখন দ্রুত নামাজ ছেড়ে দিল, সালাম ফিরাইলো। সালাম ফিরাইয়া যখন ওই সাহাবীকে ডাকলো, ঘুমন্ত সাহাবী জাগ্রত হয়ে দেখতে আছে পুরা দেহ রক্তে ভাসতেছে। প্রশ্ন করা হইল, আপনি কেন নামাজ ছাড়লেন না? যেই সাহাবী নামাজে ছিল রক্তাক্ত হয়ে গেছে, সেই সাহাবী বলতে আছে, কেনই বা নামাজ ছাড়বো? আল্লাহর কোরআন যখন পড়তেছিলাম আমার ভিতরে ঈমানের নূর তখন চমকাইতেছিল। আমি তখন কোথায় ছিলাম নিজেও বলতে পারি না। কোরআনের তেলাওয়াতে এত মজা। আল্লাহর ঘর বাইতুল্লাহ গেলাম, ওখানেও গিয়া দেখলাম বাংলাদেশে ঠিকমতো নামাজ পড়তো না, টপ লেভেলের মাস্তান। যেই দিন এহরামের কাপড় গায়ে লাগায়া বিমান থেকে নামলো, জেদ্দা এয়ারপোর্ট থেকে যখন বাইতুল্লাহ গেল, পাশাপাশি নামাজে দাঁড়াইলাম। এ দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, জীবনে নামাজই মনে হয় বাংলাদেশে পড়ে নাই। বাইতুল্লাহর ইমাম সাহেব শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন ফজরের নামাজের টাইমে সূরা রহমানের টান মারছে, সূরা রহমানের টান এক একটা এমন জোরে গিয়া তীরের মতো কলিজায় বিদ্ধ হয়েছে। নামাজে তেলাওয়াত চলতেছে আর ওর চোখের পানি বায়া বায়া পড়তেছে। পৃথিবীর ভিতরে এমন একটা পড়া নাই যেই পড়া পড়লে যে পড়ে সে কান্দে, যে শুনে সে কান্দে। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা কিতাব, যে পড়ে সেও কান্দে, যে শুনে সেও কান্দে। আপনি রমজান মাসে হারম শরীফে যান, মদিনায় যান, তায়েফে যান, জেদ্দায় যান, যেখানেই যান, তারাবির সময় যখন হাফেজ সাহেবরা তেলাওয়াত করে তখন মুসল্লিদের ভিতরে কান্নার জোর পড়ে যায়, কান্নার রোল পড়ে যায়। মনে হইতে আছে গুনার কুফরিয়াতকে আল্লাহ কোরআনের আলো দিয়া জ্বালাইয়া রহমতের পানি কলিজায় ঢালতেছে। ঠিক না বে ঠিক? এজন্য মুমিনদের 2 নম্বরের গুণ, লম্বা আলোচনা ছেড়ে দিলাম। 2 নম্বরের গুণ কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। ছোট্ট একটি ঘটনা বলি, শুনে নেন। আমি যখন প্রথম ঢাকায় আসলাম, প্রথম যখন তারাবি রমজান মাসে মোহাম্মদপুরে খতমে তারাবির আমেজ শুরু হয়ে গেছে। খতমে তারাবি, চতুর্দিকে খতমে তারাবির আওয়াজ। দিলটা নরম করে দেন বাবা, দুনিয়া কিছুই না, দুনিয়া কিচ্ছু না। আজকে মারা যাবেন, সকাল হওয়ার আগেই হয়তো লাশ দাফন হয়ে যাবে। এখানে এমনও মানুষ বসা আছে দিব্যি আরামে ঘুরতেছেন, দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ দেখা গেল দোকানে হয়তো কাপনের কাপন চলে আসছে, খবর নাই। মানুষ দুনিয়াতে বাঁচতে পারে না। অল্প বয়সী যুবকগুলা বিদায় হইতে আছে বিভিন্ন রোগে। ঠিক না বেটি? সময় বেশি নাই, সময় বেশি নাই। মরতে হবে, মাটিতে যেতে হবে, জানাজা একদিন হবে, কাফন দাফন হবে। সময় থাকতে কোরআনটারে বন্ধু বানাও, সময় থাকতে আল্লাহরে আপন বানাও। খতমে তারাবি মোহাম্মদপুরে এক মসজিদে ইন্টারভিউ চলতেছে, চতুর্দিকে আওয়াজ খতমে তারাবি। রমজান মাস আসার আগেই তো মুমিনদের ভিতরে আনন্দের জোয়ার বসে। ঠিক না বেটি? যারা মুমিন তারা মনে করে রোজাটা যদি আল্লাহ আরো 2 মাস বাড়ায় দিত আরো মজা লাগতো, আরো রোজা রাখতাম, দিলের ভিতরে প্রশান্তি পাইতাম। তারাবিতে এক মজা, সেহরি খাইতে আর এক মজা। ইফতারি সামনে নিয়ে লাড়াচাড়া করে বান্দা, এখনো রোজা ভাঙ্গে না, এটার ভিতরে আলাদা মজা আছে না নাই? ও মুসলমান নবীর উম্মত, ধনী গরিব ভেদাভেদ নাই, কে ধনী কে গরিব ভেদাভেদ নাই। একই কাতারে জমিদার, ডাক্তার, ব্যারিস্টার, টিউনো, অফিসার একই কাতারে নামাজে দাঁড়িয়ে যায়। ঠিক না বেঠিক? খতমে তারাবি শুরু হয়ে গেছে, 2 জন হাফেজ নেওয়া হবে। ইন্টারভিউ চলতেছে মসজিদের ভিতরে। রহমানিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, সেই মাদারীনগর মাদ্রাসা, মক্কিনগর মাদ্রাসা, কত মাদ্রাসার ছাত্ররা সেখানে ইন্টারভিউ লাইন দিয়েছে। জুমার নামাজের পরে ঘোষণা হবে কোন হাফেজ এই মসজিদে অবস্থান করবে। 2-3 দিন ইন্টারভিউ নেওয়ার পর জুমার নামাজের পরই ওখানে স্থানীয় অনেক দামি দামি মানুষ বসা ছিল, সরকারি দল, বিরোধী দল, আইনের লোক সবাই বসা ছিল। খতমে তারাবির হাফেজ নেওয়া হবে। সবাই তো মনটা চায় দেখি এত বড় মসজিদে কোন মায়ের সন্তান চান্স পায়। ঠিক না বেঠিক? এমন সময় বসে বসে কাগজ দেখা হইতেছে কোন হাফেজ কত নাম্বার পাইছে। স্থানীয় বড় বড়, অনেক বড় বড় মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব তারাও বসা। কাগজ যখন দেখা হইতেছে, দরওয়াজা তো লাগায়া দেওয়া হয়েছে, বড় মসজিদ, দরওয়াজায় করাঘাত করেছে কারা যেন। মুয়াজ্জিন সাহেব বাহিরে চলে গেল, দরওয়াজাটা খুলে দিল। তাকায় দেখতে আছে
জামা কাপড় ছিঁড়া ফাটা, দেখতে তেমন মানায় না। দুইটা ছোট বাচ্চা দরওয়াজার কিনারায় দাঁড়িয়ে আছে। মুয়াজ্জিন সাহেব প্রশ্ন করলো, কে তোমরা, কোথা থেকে আসছো? ছোট্ট বাচ্চা দুইটা সালাম দেওয়ার পর জবাব দিতেছে, আমরা খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। মুয়াজ্জিন সাহেব একবার পায়ের দিকে তাকায়, আর একবার চেহারার দিকে তাকায়, একবার জামার দিকে তাকায়, আর একবার টুপির দিকে তাকায়। দেখতে মানায় না, এত অল্প বয়সী বাচ্চা কিভাবে সম্ভব এত বড় মসজিদে তারাবির ইন্টারভিউ দিবে? ইমাম সাহেবের কানে গিয়ে বলল, বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে, ইন্টারভিউ দিতে চায়, দরওয়াজা কি খুলে দিব, ভিতরে আসতে বলবো? ইমাম সাহেব ধমক দিয়ে বলল, ইন্টারভিউ নেওয়া শেষ, যারা আগে দিয়েছে তাদের বেলায় আমরা সিলেকশন করব। বাচ্চা দুইটা আবার ওখান থেকে আওয়াজ দিয়েছে, আমাদেরকে একটু ঢুকতে দেন, আসতে দেরি হয়েছে। পাশে এক মুহাদ্দিস সাহেব বসা ছিল। মুয়াজ্জিন সাহেবকে বলা হইতে আছে, আপনি কি বলতেছেন ইমাম সাহেবের কানে? বলে, বলতেছিলাম বাহিরে দুইটা অল্প বয়সী বাচ্চা দাঁড়িয়ে আছে, কোরআনের হাফেজ। মুহাদ্দিস সাহেব ইমাম সাহেবকে ধমক দিয়ে বলতে আছে, সাবধান, এখানে কোনো ফাইজলামির জায়গা না, গতানুগতিক কোনো ইন্টারভিউ না। বাহিরে যারা দাঁড়িয়ে আছে দুইটা বাচ্চা, ওদের সিনার ভিতরে আল্লাহর কালাম আছে, ওদের সম্মানার্থে ওদের জন্য ভিতরে আসার গেটটা খুলে দেওয়া হোক। গেট খুলে দেওয়া হইল, বাচ্চা দুইটা ভিতরে আসলো, পায়ের দিকে তাকানো যায় না, ধুলা বালু। ইমাম সাহেব বলল, বাহির থেকে পরিষ্কার করে আসো। বাহির থেকে পরিষ্কার করে আসলো, ওখানে আসার পরে বসলো। প্রশ্ন করা হইল, এত দেরি করে কেন আসলা? বাচ্চা দুইটা বলতে আছে, আসবো যে, পকেটে টাকা নাই, পায়ে হেঁটে সেই নারায়ণগঞ্জ ধল্লা থেকে আমরা এখানে এসেছি। আমার আব্বা গরিব মানুষ, রিক্সা চালায়, বাবার বাড়ি কুড়িগ্রাম, মা মারা যাওয়ার পর ঢাকা শহরে আসছে, বড় কষ্ট করে আমাদের দুইটা ভাইকে হাফেজ বানাইছে। আমরা আপন দুইটা ভাই, একই সাথে হেফজ নিলাম, মাত্র 1 বছরে টোটাল 30 পারা আমাদের সিনায় আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। টিউনো সাহেব তাকিয়ে আছে, এটা কিভাবে সম্ভব? স্থানীয় বড় বড় দামি মানুষ প্রশ্ন করলো, এটা কিভাবে সম্ভব? এত অল্প বয়সী বাচ্চা, মাত্র 13 থেকে 14 বছর, এদের সিনার ভিতরে 30 পারা কোরআন 1 বছরে কেমনে জমা হয়? পাশে এক শাইখুল হাদিস বলতে আছে, খবরদার, আল্লাহ পাক যদি অন্ধ সিনার ভিতরে 30 পারা ঢুকাইতে পারে, যাদের চোখ আছে 3 মাসে এদের সিনায় আল্লাহ কোরআন ঢুকায়। আল্লাহু আকবার। প্রশ্ন করা হইল, তোমরা কি পারবা এত বড় মসজিদে খতমে তারাবি পড়াইতে? বড় বাচ্চাটা বলল, হ্যাঁ আমি পারবো ইনশাআল্লাহ, 30 পারা কোরআন আমাদের সিনায় জিন্দা আছে, স্পষ্ট মনে আছে। এইভাবেই বলতেছিল, বাচ্চা মানুষ কথার সাইজ বোঝে না, বলেই ফেললো 30 পারা কোরআন আমাদের সিনায় জিন্দা আছে। ইমাম সাহেব প্রশ্ন করলো, একটু তেলাওয়াত করে শোনাও, একটু তেলাওয়াত করে শোনাও, শুনতে চাই তোমার আওয়াজটা কেমন, তোমাদের পড়ার স্টাইল কেমন। তখন ওই বাচ্চা দুইটার ছোট বাচ্চাটা বলতে আছে, প্রশ্ন করলেন, আপনি আমাকে বললেন যে তেলাওয়াত করে শোনাইতে, বললেই তো আপনারা নেবেন না, আপনারা প্রশ্ন করেন, আমরা 2 ভাই উত্তর দেওয়ার প্রস্তুত আছি। সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে, এটা কিভাবে সম্ভব? 1 পৃষ্ঠা কবিতা মানুষ মুখস্থ করতে পারে না, 2 লাইন কবিতা মুখস্থ বেশি দিন থাকে না। অথচ এত বড় একটা কোরআন, ওই শিবানী মহাগ্রন্থ লাউহে মাহফুজ থেকে নাজিল হয়েছে। এই কোরআনটা কিভাবে সম্ভব? এভাবে ওপেনে বলতে পারে যে প্রশ্ন করেন আর আমরা জবাব দিব। আল্লাহু আকবার। এবার তাদেরকে বলা হইল, প্রশ্ন পরে আগে তোমাদের মন মতো তেলাওয়াত করো। বড় সন্তানটা সূরা বানী ইসরাইল শুরু করলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আরে আমার
বলা তো তেমন ভালো না। ওরা যখন তেলাওয়াত শুরু করলো, এমন কোন মানুষ নাই যারা চোখের পানি টিস্যু দিয়া মুছে নাই। স্থানীয় বড় দামি মানুষগুলা শিল্পপতিরা বসা ছিল, চোখের পানি মুছলো আর বলল, এই পড়াটা আমরা বাইতুল্লাহে শুনেছিলাম। ওরা যখন তেলাওয়াত করে মনে হইতেছে মদিনার ইমাম সাহেব পড়তেছে। এবার মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলো, যেই জায়গায় প্রশ্ন করে পৃষ্ঠা পুরা ঠেকায়া দেয়, কোথাও আটকাইতে পারে না, পাড়া ঠেকায়া দেয়, একটা জায়গায় আটকাইতে পারে নাই। সবাই সিদ্ধান্ত নিয়েছে আর ইন্টারভিউ দরকার নাই, এবছর খতমে তারাবির জন্য এই দুইটা বাচ্চাকে নিয়ে নিলাম। রমজান মাস শুরু হয়ে গেছে, হিন্দুরা পর্যন্ত বাহিরে দাঁড়ায় দাঁড়ায় এই বাচ্চা দুইটার কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। আমার দেখা সেই ঢাকায় সাভার, সেই মুন্সিগঞ্জ, ওদিক থেকেও মানুষ আইসা এই বাচ্চা দুইটার পিছনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত শ্রবণ করে। এটা হলো কোরআনের পাওয়ার। আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যখন তেলাওয়াত করা হয়, মুমিনদের 2 নম্বর গুণ ঈমান তখন বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা তখন দুনিয়ার কারো উপরে ভরসা করে না, মুমিনরা তখন ভরসা করে একজন মালিকের উপর, তিনি হলেন কে? ভাইরা আমার, এজন্য আজকে থেকে বুঝতে হবে মুমিনদের গুণ 5টা। কয়টা? 1 নম্বরে আল্লাহর কথা শুনলে মুমিনদের ভিতরে ভয় আসবে, 2 নম্বরে কোরআন তেলাওয়াত, 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা। কয়টা হলো? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের 4 নম্বরের গুণ, মুমিনরা নামাজ পড়ে কার জন্য? আরো জোরে বলেন, নামাজ নামাজ নামাজ। ঠকবা, বিপদে পড়বা, ধরা খাবা যদি নামাজ না পড়ো। 3 নম্বর 4 নম্বর মুমিনদের গুণ, নামাজ পড়া লাগবে। নামাজ পড়তে হবে কার জন্য? নামাজ পড়েন যে নামাজ পড়লো, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে তার টেনশন নাই, আমলনামা ডান হাতে চলে আসবে। নামাজ পড়ানোওয়ালা ব্যক্তির জন্য জমিনে দোয়া করে, মাছ গাছ তরুলতা সবাই দোয়া করে। 4 নম্বরের 5 নম্বরের গুণ, ইউনফিকুন, মুমিনরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য দান করে। কয়টা হলো? 5টা। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআন তেলাওয়াত, 3 নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা। ভরসা কার উপরে? কিস্তির উপরে না, গ্রামীণ ব্যাংকের উপরে না, ব্র্যাক ব্যাংকের উপরে না। ভরসা তাওয়াক্কুল যদি করতে হয় একজনের উপরে করতে হবে, তিনি হলেন কে? 4 নম্বরের গুণ নামাজ, নামাজ পড়া লাগবে। 5 নম্বরের গুণ আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ও ভাই, ও যুবক, ও মুরব্বী, আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহকে ভয় করে করে সামনে চলবেন। রাস্তায় হাঁটেন, ঘরে যান, অফিসে থাকেন, দরওয়াজা লাগায় দিয়েছেন, খেতার ভিতরে ঘুমিয়ে আছেন, খেতার বাহিরে আছেন, কম্বলের নিচে ঘুমান, মোবাইলে কি দেখেন কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি হলেন কে? আপনি যখন রাস্তা দিয়ে চলবেন তখন মনে করবেন আপনি একা, না না, আপনার সাথে কেউ যদি না থাকে আর একজন আছেন, তিনি হলেন কে? আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। এটা যখন মানুষের ভিতরে আসবে তখন মানুষের হাত পা দিমাগ সব নিয়ন্ত্রণে চলে আসবে। অতএব আজকে থেকে পাক্কা নিয়ত করেন, জীবনে কোনোদিন পাপ করব না। পাপ মানুষকে শান্তি দেয় না, বরং জ্বালায় পুরায় মারে। ঠিক না? ঠিক। পাপ মানুষকে শান্তি দেয় না, পাপ মানুষকে ঘুমাইতেও দেয় না, পাপ মানুষকে খাইতেও দেয় না। পাপ হলো আগুন। পাপ কি? আপনি বাঁচেন, আপনার ছেলে মেয়েকেও বাঁচান। আজকে থেকে নিয়ত করে নেন, জীবনে পাপ করব না, পাপের কাছেও যাব না। সকাল হওয়ার আগে আপনার জানাজা হইতে পারে, মৃত্যু হইতে পারে। পাক্কা নিয়ত করে নেন, ওয়াদা করেন, তওবা করেন, তওবা করেন। নামাজ ছাড়ব না, হারাম খাবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহর কোরআন থেকে দূরে সরব না। দিল যদি ভালো থাকে তওবার নিয়াইতে জুমার রাত, হে যুবক, জুমার রাত
তওবার নিয়াইতে আল্লাহ দেখতেছে সকাল হওয়ার আগেই মৃত্যু হইতে পারে, দোকানে কাপনের কাপন চলে আসতে পারে। আল্লাহ দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি না। আল্লাহ পাক যখন এই ময়দানে বসাইলো, পাক্কা নিয়ত করলাম জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না, প্রতিদিন পড়বো। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর। আয় আল্লাহ, আপনি হাতগুলা কবুল করে নেন। রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দেন। জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ নেন। রব্বুল আলামিন এই হাতের ভিতরে বরকতি সব কিছু দান করেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিকু, রঙ্গে দিন, তা'বুদু বাকিবু আদবর আবেদিন। মুমিনদের গুণ কয়টা? সবাই বলেন, মুখস্থ করতে হবে। মুমিনদের গুণ কয়টা? 5টা যদি আপনার ভিতরে না থাকে, আপনি গুণ 5টা অর্জন করেন। 1 নম্বরে, মুমিনরা একজন রবকে ভয় করবে। তিনি হলেন কে?